দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের চেয়ে 52 রানে এগিয়ে বাংলাদেশ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড এবং প্রথমে ব্যাটিং করে 92.2 ওভারে 10 উইকেট হারিয়ে 286 রান সংগ্রহ করে প্রথম ইনিংসে। আয়ারল্যান্ডের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান পল স্টার্লিং দুর্দান্ত ব্যাটিং করেন প্রথম ইনিংসে। 76 বল মোকাবেলা করে 60 রান করেন। 9টি চার ছিল তার 60 রানের ইনিংসে। হতাশ করেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবিনি। 4 বল মোকাবেলা করে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। কার্ট কারমাইকেল 129 বল মোকাবেলা করে 59 রান করেন। 60টি চার ছিল তার 59 রানের ইনিংসে। হ্যারি টেক্টো 6 বল মোকাবেলা করে 1 রানে প্যাভিলিয়নে ফেরেন। কার্টিস কাম্ফার 94 বল মোকাবেলা করে 44 রান করেন। 4টি চার ছিল তার 44 রানের ইনিংসে। লোরকান টাকার 80 বল মোকাবেলা করে 41 রান করেন। 3টি চার ছিল তার 41 রানের ইনিংসে। অ্যান্ডি ম্যাকবাইন 35 বল মোকাবেলা করে 5 রান করেন। একটি চার ছিল তার 5 রানের ইনিংসে। জর্ডান নেইল 60 বল মোকাবেলা করে 30 রান করেন। 3টি চার ছিল তার 30 রানের ইনিংসে। ইয়াং 4 বল মোকাবেলা করে 6 রান করেন এবং অতিরিক্ত থেকে আসে 9টি রান। আয়ারল্যান্ড টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট হারিয়ে 92.2 ওভারে 286 রান সংগ্রহ করে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। 13.2 ওভার বোলিং করে সার ম্যাডেন 42 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। নাহিদ রানা 14 ওভার বোলিং করে 65 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। তাইজুল ইসলাম 22 ওভার বোলিং করে 78 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। হাসান মুরাদ 20 ওভার বোলিং করে 5 ম্যাডেন 47 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ 23 ওভার বোলিং করে 6 ম্যাডেন 50 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডে 286 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 85 ওভারে 1 উইকেট হারিয়ে 338 রান করে টেস্টের দ্বিতীয় দিন শেষে এবং টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ 52 রানে এগিয়ে দিন শেষ করে 9 উইকেট হাতে নিয়ে আগামীকাল আবারও প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। 104 বল মোকাবেলা করে 80 রান করেন। 9টি চার ছিল তার 80 রানের ইনিংসে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান 283 বল মোকাবেলা করে 169 রান করেন। 14টি চার ছিল তার 169 রানের ইনিংসে। মাহমুদুল হাসান 169 রানে অপরাজিত আছেন। দেখা যাক আগামীকাল তিনি ডবল সেঞ্চুরি করতে পারেন কিনা। বাংলাদেশের অপর উদ্বোধনী ব্যাটসম্যান মমিনুল হক 124 বল মোকাবেলা করে 80 রান করেন। 5টি চার ছিল তার 80 রানের ইনিংসে এবং তিনি অপরাজিত আছেন। আগামীকাল আবারও ব্যাটিং করতে নামবেন। বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন 1 উইকেট হারিয়ে 338 রান করে এবং 52 রানে লিড পায়। বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে বোলিং করেন ম্যাথিউ হ্যাম্পেস। 23 ওভার বোলিং করে 78 রান দিয়ে একমাত্র উইকেট শিকার করেন তিনি।